মোহাম্মদ আবুল কাশেম, পিতা মৃত মোহাম্মদ হোসেনের শিকদার। আমরা 5 ভাই 2 বোন। বিগত 2023 সালে আমার আব্বা মারা গেছে। আমার বাড়ি হলো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁও থানা সাদিপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ডে। বিগত সরকারের আমলে লাস্টে একটা মামলা করে জমি নেওয়ার চেষ্টা করছে, নিতে পারে নাই। কিন্তু এই বছর 2025-এ আইসা সে আমাদের জমি দখল করে নিয়ে হাল চাষ করে জমি লাগাইতে চেষ্টা করে। আমরা বাধা দিই। বাধা দেওয়ার পরে উনি চলে আসে। এরপরে আমরা এই জমিতে ধান রোপণ করছি। ধান রোপণ করার পরে উনি ওনার ওয়াইফ ওনার কয়েকজন লোক লইয়া এই ধান রোপণকৃত ধান উঠাই ফেলাইছে। সাধান বুয়ায় উঠাই ফেলাইছে। কুখ্যাত ভূমিদস্যু সাধান বুয়ায় এই জমি উঠাই ফেলাইছে। উঠাই আবার নতুন করে হাল চাষ করে আবার উনি লাগাইছে। তখন আমরা 5 ভাই মিললে আমরা গেছি, আমরা গিয়ে আবার উঠে ফেলাইছি। যেটা সত্য এটাই বলবো, মিথ্যা বলবো না। উঠে ফেলাইছি। এর পরে আবার 1 সপ্তাহ পরে উনি আবার লাগাইতে গেছে, ওনারা লাগাইতে দেয়নি। এর পরে উনি বন্দুক লয়ে এসে, দোনাইলে একটা বন্দুক আছে, ওনার লাইসেন্স কি তো কি জানি না, দোনাইলে বন্দুক লয়েছে, আমার ছোট ভাইয়ের মার শুরু করছে। এরপরে আমরা চলে আসছি। চলে আসার পরে এখন আমরা 2টা মামলা করছি, 2টা মামলা চলতেছে। আমরা বিগত আমলে বিএমপি করছি, এখনো বিএমপি। উনি আগে সাধান বুয়া কুখ্যাত সন্ত্রাসী ভূমিদস্যু সাধান বুয়া, উনি 16 বছর আওয়ামী লীগের সাথে একত্রিত হইয়া অনেক জ্বালা এলাকাত। এখন বিএনপির সভাপতি হয়েছে সাদিপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ডে, আমি 5 নং ওয়ার্ডের বাসিন্দা। সে এখন ভূমিদস্যুর দিকে অগ্রসর হচ্ছে। লোক লস্কর লয়ে ভূমিদস্যু করে। শুধু আমার না, এরকমের 17টা মামলা আছে আর ভূমিদস্যু মামলা। আপনারা যাচাই করেন। আমি এই মিডিয়ার মাধ্যমে, এই প্রেস ক্লাব শান্তিপ্রিয় মানুষের মাধ্যমে আমি জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাই এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি যদি বিএনপি করে থাকে এর বিচার করুন। আপনারা যাচাই করে দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যাচাই করেন, তদন্ত করে যাচাই করে দেন আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি। সে ভূমিদস্যু, সে এলাকায় অনেক সন্ত্রাস করতেছে। আপনারা সামনে নির্বাচন, আপনারা কিভাবে জনগণের কাছে যাবে, আমরা কিভাবে জনগণের কাছে যাব ভোটের জন্য, সেই ব্যবস্থা করুন। তারে বহিষ্কার করুন, এই সাধারণ বুয়ারে বহিষ্কার করুন। আমি জোর দাবি জানাচ্ছি। মান্নান সাহেবকে বলছি, সোনারগাঁও থানার প্রতিনিধি মান্নান সাহেব, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। আমরা নিরহ মানুষ, গরিব মানুষ, কৃষি কাজ করে খাই। আপনি ওনারা ডাকেন, ওনার বিচার করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা ক্ষতিগ্রস্ত, আমরা ক্ষতিগ্রস্ত। জোরে জোরে সরকারের কাছে বিচার চাই, তারেক রহমানের কাছে বিচার চাই। এর বহিষ্কার দাবি করি। আমরা বিএনপি পরিবার, আমরা বিএনপির কাছে নির্যাতিত তারেক রহমানের হস্তক্ষেপ চাই, অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ চাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। আমরা কৃষি কাজ করে খাই, আমরা কৃষি কাজ করে খাই। আমরা নিরহ মানুষ, আমরা নিরহ মানুষ, আমরা নিরহ মানুষ, আমরা নিরহ মানুষ। কুখ্যাত সন্ত্রাসী ভূমিদস্যু সাধারণ বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমাদের জমি, আমরা 40 বছর ধরে একটা জমি আমার বাবা কিনছে। আমরা 40 বছর ধরে এই জায়গাটা খাই। কিন্তু বিগত সরকারের আমলও শাহজাহান ভূঁইয়া দেখতাম যে আওয়ামী লীগ রাজনীতি করতো, সে বড় নেতা ছিল। এখন আওয়ামী লীগ সরকার পতনের পরও সে বিএনপির 4 নং ওয়ার্ডের সভাপতি হয়েছে। আমরা যখনই জায়গাটা রোপণ করি তখন তার লোকজন মিলে অস্ত্র শস্ত্র নিয়ে সে আমাদের চাষকৃত রোপণকৃত জমিটি সে ট্রাক্টর দিয়ে চলায়। আমরা তার জমিতে বাধা দিতে, আমাদের জমিতে বাধা দিতে গেলে সে আমাকে মারধর করে এবং আমার ভাই বেড়াদারা পরে যায়। হ্যাঁ, পরে যাইয়া আর ঝগড়াঝাটি হইতে দেয় নাই। আর অনেক সময় মৃত্যুর হুমকি দেয়।
আমরা মানে বর্তমানে যে অবস্থা আছি সে সে তার বাহিনী দিয়ে আমাদের বিভিন্নভাবে মারার হুমকি দেয়। আমরা যে অনেক রাস্তাঘাটে বের হলে যে আমরা মানে নিরাপত্তাহীনতায় আছি, কী করে কী যে করবো, কার কাছে গেলে বিচার পামু, আমরা মানে দিশেহারা হয়ে গেছি। দেখা গেছে যে তার কাছে অস্ত্র আছে, কিছু হইলেই তার ছেলে তার বউ সে তার লোকজন সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের হুমকি দামকি সারাক্ষণ দিতেই থাকে। আমরা খুবই সমস্যায় আছি। এই ব্যাপারে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে যদি আমরা সুষ্ঠু বিচার পাই তাহলে আমরা উপকৃত হব। আমরা এলাকায় অনেক নিরাপত্তাহীনতা আছি, আমাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করে সরকার যাতে এই আমাদের প্রতি সুদৃষ্টি দেয়, আমরা সেই কামনা করি।